ঈদে সুস্থ সবল কোরবানির পশুর প্রাপ্তি নিশ্চিত করতে পশুর হাট নিয়মিত পরিদর্শন করছে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে 4টি টিম সিলেট নগরীর পশুর হাটগুলোতে কাজ করছে। সিলেট জেলা ভেটেরিনারি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ এতে সহায়তা করছেন। গরু প্রথম হচ্ছে জাবর কাটবে, কান নাড়াচাড়া করবে, লেজ নাড়াচাড়া করবে, তার চাঞ্চল্য থাকবে, তারপরে খুব মসৃণ, চামড়াটা খুব মসৃণ থাকবে, টান টান থাকবে, উজ্জ্বল থাকবে। তাই আপনার যেগুলো অসুস্থ সেগুলো লোম খাড়া হয়ে থাকবে, জাবর কাটবে না, কান নাড়াবে না, আপনার চুপ করে দাঁড়ায় থাকবে, খুব লেথার্জি মনে হবে, যে খুব উইক, পড়ে যাইতে চাবে এরকম। আর যে গরুগুলি সুস্থ, নাকের মধ্যে বিন্দু বিন্দু ঘাম থাকবে, বিন্দু বিন্দু ঘাম। আর যেটা অসুস্থ ওটা শুধু ড্রাই, একদম শুকনা থাকবে, জাবর কাটবে না। বা কোনো যদি খড় জাতীয় বা ঘাস জাতীয় যদি বিশেষ করে দানাদার খাদ্য বাদে অন্য যে কোনো কনসেন্ট্রেট ফিড আমরা দিবই না, সাধারণত খড় দিব, খড় দিলে সে জিব্বা দিয়ে টান দিয়ে নিবে, তাহলে আমরা বলবো যে এগুলা সুস্থ গরু। পশুর হাটগুলোতে যাতে অসুস্থ কোনো পশু বিক্রির জন্য না রাখা হয় তার জন্য নিয়মিত পর্যবেক্ষক দল অভিযান পরিচালনা করছেন। কোনো অসুস্থ পশু চিহ্নিত হলে চিকিৎসকরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন। প্রয়োজনে পর্যবেক্ষক দল অসুস্থ পশু জব্দ করছেন। সিলেট জেলায় যেটা সিটি কর্পোরেশনের আওতাভুক্ত 4টা ভেটেরিনারি মেডিকেল টিম আমরা কাজ করছি। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে সুস্থ গরুগুলি এবং অসুস্থ গরু চেনা, আমরা কিভাবে চিনব। আর মানুষ যাতে অসুস্থ গরু না কিনে সেটা আমরা মাইকে প্রচার করছি। যেহেতু কিছু জেনেটিক ডিজিজ আছে যেগুলি মানবদেহের জন্য ক্ষতিকর, সেই ডিজিজগুলি আমরা মানুষ থেকে গবাদি পশু থেকে মানে মানুষে যায়, মানুষ থেকে গবাদি পশুতে যায়, এই ধরনের রোগগুলি আমরা আইডেন্টিফাই করে এটাকে আমরা আওতায় আনব। পশুর হাটে অসুস্থ পশুর সন্ধান পাওয়া গেলে শুধু বিক্রেতা নয়, বাজার কর্তৃপক্ষকেও জরিমানা করা হবে বলে জানান সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী। একটা অসুস্থ গরু দেখলেই আমরা বলছি গরু সিজ করা হবে, এবং আমাদের এতে দেখা যাচ্ছে যে বাজার মালিক যারা বসাচ্ছেন তারা এই ব্যাপারে খুবই সতর্কতা অবলম্বন করছে। সুস্থ নিখুঁত কুরবানির পশু আমরা ক্রয় করব। সেই ক্ষেত্রে আমরা বাজারে দেখে শুনে, নিজেই দেখে শুনে ক্রয় করা একটা উত্তম ব্যাপার। তাছাড়াও আমাদের মনিটরিং সেল আছে, আমাদের ডাক্তাররা আছে। কোনো জায়গায় কোনো সন্দেহ পোষণ করলে আমাদেরকে কল করলে আমরা সেখানে আমার টিম গিয়ে দেখবে। তার কাজে আমার মনে হয় আমাদের মধ্যে আগে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে যে আমরা যারা ক্রয় করব তারা দেখে শুনে ক্রয় করব, এবং আমরা যেন সুস্থ এবং সুন্দর পশুটা কুরবানি দিই। আসুন কুরবানির পশু ক্রয়ে সুস্থ সবল পশু ক্রয় বিক্রয় করি। পশু অসুস্থ হলে সিটি কর্পোরেশনের পর্যবেক্ষক দলকে অবগত করি।